কক্সবাজারের এই রুমটা থেকে ভিউয়ার্স আপনি 360 ডিগ্রি একটা ভিউ পাবেন। ইন্টেরিয়রের কথা নাই বা বললাম, এবং কোন জায়গায় কোন ভিডিওটা আজকে করতে যাচ্ছি একটু পরে আপনারা বুঝে যাবেন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ মি এজাজউদ্দিন। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ প্লেস কক্সবাজারের, এবং ওয়ান অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ একটা রুমে। এই রুমের মধ্যে কী কী থাকছে, কী কী পাচ্ছেন, তারই একটা ছোটোখাটো রিভিউ করতে যাচ্ছি। সো দিস ইজ নান আদার দেন আওয়ার রামাদা বাই উইন্দাম এট কলাতলি কক্সবাজার। এটা হচ্ছে কি তাদের নাইট ভিউ। প্রথমে আপনাদেরকে একটু নাইট ভিউটা দেখালাম। এত সুন্দর, এত ম্যাসমারাইজিং একটা ভিউ দেখতে পাচ্ছেন। সো আমার রুমটা হচ্ছে কি আজকে প্রেসিডেন্সিয়াল স্যুট, হুইচ ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট এক্সক্লুসিভ অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ টিল নাও। পাহাড় অঞ্চলের মানুষ হওয়াতে ভিউয়ার্স, সাগর আমার সব সময়কার মতোই পছন্দ। যে দেশে সাগর আছে সেই দেশেই আমি আছি, এবং বাংলাদেশের মধ্যে কক্সবাজার আমার মোস্ট ফেভারিট একটা প্লেস। এনিওয়েজ, রামাদা থেকে ইনভাইটেশন ছিল প্রায় 2 মাস ব্যাক, বাট 2 মাস আগে আমি আসতে পারিনি বিকজ রোজা মাস ছিল এবং ঈদ ছিল, আপনারা জানেন। সো এটা হচ্ছে কি আমার 12th টাইম কক্সবাজার ভ্রমণের। সকালবেলা গুড়ি গুড়ি বৃষ্টি এবং মেঘ এবং রোদের খেলা নিয়ে আমরা সিলেট থেকে রওনা দিলাম। দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো ছিল না, অ্যান্ড আই ওয়াজ লিটারেলি ওয়ারিড যে আমার ফ্লাইট ঠিক টাইমে ছাড়বে কিনা না। বেশ আর্লি মর্নিংয়ে ফ্লাইট ছিল, 8:50-তে ফ্লাইট ছাড়ার কথা, এবং আমি দেখলাম খুব সুন্দর সময়, ঠিক পারফেক্ট টাইমেই ফ্লাইট ডিপার্চারের জন্য তারা ডাক দিয়ে দিলেন। সো ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, যেটা হচ্ছে কি সিলেট থেকে ডাইরেক্ট কক্সবাজার আসে। এটার ইনফরমেশনও বলে রাখি, সপ্তাহে 2 দিন ডিরেক্টলি বিমান বাংলাদেশই একমাত্র এয়ারলাইন্স যেটা ডিরেক্টলি সিলেট থেকে কক্সবাজারে ফ্লাইট দিয়ে থাকে। টিকিট অবশ্যই আগে বুকিং করে নেবেন, নাহলে কিন্তু অনেক টাকা বেশি দামি টিকিট আপনাকে করতে হবে। এনিওয়েজ, আমি প্রায় 2 সপ্তাহ আগে টিকিট করে নেওয়াতে বেশ ভালো অ্যামাউন্টে একটা ডিসকাউন্ট পেয়েছিলাম। সো আকাশ থেকে মেঘের সেই ভাসমান খেলাগুলো দেখতে বেশ ভালোই লাগে, এবং এটা হচ্ছে কি কক্সবাজারের মোস্ট আইকনিক স্টেশন, যেটা ভিডিও আপনারা আমার পেজ এবং চ্যানেলে অলরেডি দেখে ফেলেছেন। সো আকাশ থেকে কক্সবাজারে এই স্টেশনটা খুব সুন্দর লাগছিল। সো 10টা বাজার প্রায় 10 মিনিট আগেই পাইলট আমাদেরকে ঘোষণা দিয়ে দিলেন যে ফ্লাইট একটু পরেই ল্যান্ড করতে যাচ্ছে। সো আকাশ থেকে আমি সাগর দেখছিলাম। দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডের লংগেস্ট সি বিচ, অ্যান্ড উই বাঙালি পিপল আর ভেরি প্রাউড দ্যাট এইরকম একটা সুন্দর জায়গা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। কক্সবাজারের মতো সুন্দর জায়গা আসলেই নেই। সো কক্সবাজার এয়ারপোর্টে নেমেও দেখলাম হালকা রোদ এবং আকাশে মেঘ ভাসছে। এয়ারপোর্ট বিজিই ছিল যেহেতু উইকেন্ড, সো অনেকগুলো ফ্লাইট একসাথে ল্যান্ড করেছে। বাট ওভারঅল ভিউয়ার্স, গরমটা আমি বলবো সিলেট থেকে একটু বেশি। সিলেটে তো প্রত্যেক দিন বৃষ্টি হয়, বাট কক্সবাজারের মানুষের সাথে কথা বলে জানলাম যে বৃষ্টি খুব কমই নাকি হয়। এনিওয়েজ, কিছুক্ষণের মধ্যেই আমি আমার ব্যাগেজ পেয়ে যাই, এবং হোটেল থেকে তারা কনসিকুটিভ সার্ভিস দিয়েছিলেন। দেখতে পাচ্ছেন রামাদার গাড়ি। সো কিছুক্ষণের মধ্যেই আর লেট না করে গাড়িতে উঠে গেলাম, যেহেতু খুব আর্লি মর্নিং ছিল ফ্লাইট, ব্রেকফাস্ট না করেই রওনা দিয়েছি। সো এয়ারপোর্ট থেকে আসতে খুব একটা বেশি সময় লাগেনি, অনলি 10 মিনিটস লেগেছে। দেখতে পাচ্ছেন কলাতলি বিচের ঠিক পাশেই আমাদের যে হোটেল, আজকে আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি, বাংলাদেশের নতুন একটা ভাইব, কক্সবাজারের একমাত্র চেইন রামাদা বাই উইন্দাম এট কলাতলি কক্সবাজার। এত সুন্দর একটা ভিউয়ার্স, জাস্ট সাগরের ঠিক পারেই। এনিওয়েজ, দে হার্টলি ওয়েলকাম মি। সবাই ছিলেন, ফ্রন্ট ডেস্ক অফিসে, রিজার্ভেশন অফিসে, তাদের জিএম থেকে শুরু করে অনেকেই ছিলেন। সো তারা সুন্দর করে আমাকে বরণ করে নিলেন। যেহেতু আপনারা জানেন আমি সিলেটেও একটা হোটেলে কাজ করি, সো আমাদের একটা কানেকশন থেকেই থাকে হোটেলের, আমরা হোটেল লাইনে আমরা যেভাবে যেই বা কাজ করি থাকি। সো খুব সুন্দর একটা ফ্লাওয়ার বুকে ছিল, এবং সাথে সাথে ওয়েলকাম জুসও ছিল। ওয়েলকাম জুস খেয়ে আমরা ডিরেক্টলি রুমে চলে যাই। তাদের লিফটটা ভিউয়ার্স আরও সুন্দর, এরকম লিফট কিন্তু বাংলাদেশে কোথাও আমি দেখিনি। যেহেতু একবারে সি বিচের পাশে একটা হোটেল, দেখতে পাচ্ছেন আপনি সাগর দেখতে দেখতে এরকম ট্রান্সপারেন্ট একটা লিফটে চড়তে পারবেন। জিনিসটা বেশ ইন্টারেস্টিং, অ্যান্ড আই রিয়েলি এনজয়েড। দেখতে পাচ্ছেন লিফট থেকে পুরো কলাতলি বিচটা দেখা যাচ্ছে, আর আমি যখন উপর দিয়ে উঠছিলাম লিফটের, তখন আরও সুন্দর প্যারাসেলিং বলেন, তারপর জেট স্কি বলেন, অনেক কিছু দেখতে পাচ্ছিলাম। সো জিনিসটা আমার কাছে আসলেই খুব মজাদার লেগেছে। এনিওয়েজ, দিস ইজ দেয়ার 11th ফ্লোর, দ্য প্রেসিডেন্সিয়াল স্যুট, যেটাতে আমি আপনাদের কাছকে নিয়ে যাচ্ছি, দ্য ওয়ান অ্যান্ড অনলি মোস্ট এক্সক্লুসিভ এবং সবচেয়ে সুন্দর। এই 2,75,000 টাকার রুমে কী কী থাকছে সেটাই চলুন আজকে আমরা দেখতে পারি। এই ফ্লোরটার ডেকোরেশন দেখলাম অন্যান্য ফ্লোর থেকে একটু ডিফারেন্ট। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মনে হচ্ছে না যে বাংলাদেশে আছি বলে। Alright viewers, this is the room which costs about 2,75,000. দেখতে পাচ্ছেন, this is their a common space for sitting. লিভিং এরিয়া, একটা সুন্দর লিভিং এরিয়া। এই পাশ থেকে সিটি ভিউ, সিটি ভিউ। Alright.
for 2%. Basically, you are getting city view and hill view, family view. So এটা হচ্ছে যে ভিউয়ার্স তাদের একটা লিভিং রুম দেখতে পাচ্ছেন উইথ নাইস বেড ফর 2%. এখানে সুন্দর একটা ড্রেসিং প্লেস আছে, তারপরে এই পাশে একটা সুন্দর ড্রেসিং প্লেস আছে, ক্লোজেটটা এই সাইডে, এটা একটা ওয়াশরুম সুন্দর, ক্লোজেটটা খুবই সুন্দর। এটা একটা ডাইনিং, সরি নট ডাইনিং, একটা সুন্দর রুম। এই পাশটা একটা ভিউ আছে খুব সুন্দর উইথ দ্য লার্জ স্ক্রিন টিভি। সো চলুন আমরা আবার এই পাশে যাই। এই পাশে স্টিম সানা আছে। ওয়েট একটু আসতে, যে টিম সুনাবাত না অ্যারোবিক স্টাইল বা যারা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সো এটা খুব ইন্টারেস্টিং ভিউয়ার্স, এটা আমি কখনো আগে দেখিনি। এটা হচ্ছে গিয়ে তাদের একটা অ্যারোবিক সোনাবা আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজের জন্য, এবং আপনার পার্সোনাল কিন্তু ভিউয়ার্স এই যে সোনাবাত আছে। আমি যদি একটা মিনিট সানি ভাই। সো এটা হচ্ছে কি ভিউয়ার্স আপনার পার্সোনাল সোনা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। জাস্ট আপনাদের একটা রুম ওইটা সোনা দেন। সো এখানে ভিউয়ার্স আপনার পার্সোনাল একটা কিচেন ক্যাবিনেটের মতো রয়েছে, এখানে ফ্রিজ রয়েছে, একটু পরে দেখতে পারবেন আর কি কি রয়েছে। আপনাদের কমন ডাইনিং স্পেস দেওয়া হবে, সুন্দর একটা লিভিং রুম দেওয়া হবে, একটা 360 ডিগ্রি ভিউ পাবেন। সো আমি রুমে ঢুকে অ্যাকচুয়ালি কোন দিকে তাকাবো কোন দিকে না, আই ওয়াজ রিয়েলি ভেরি কনফিউজড। এনিওয়েজ এই রুমের সাথে কিন্তু আপনি 24 আওয়ার্স একজন বাটলার পাবেন। আপনার যেরকম খাবার খেতে ইচ্ছা করবে সেটাও আপনি খাবার খেতে পারবেন, যে ভিউ আপনি দেখতে চান সেটা দেখতে পারবেন। খুব সুন্দর একটা মেসেজ চেয়ার রয়েছে। সো আমি একটু পরেই মেসেজ চেয়ারে বসেছিলাম, একটু মেসেজ নিলাম। লিভিং রুম থেকেই দেখতে পাচ্ছেন সিটি ভিউ প্লাস সি ভিউ দুটোই রয়েছে, এবং এইটা হচ্ছে গিয়ে ভিউয়ার্স তাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের একটা কর্নার আমি আপনাদেরকে দেখালাম। এখানে একটা কমন ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও খুব সুন্দর, এবং মাস্টার বেডরুমের যে ডেকোরেশনটা ভিউয়ার্স জাস্ট লুক দিস। এটা হচ্ছে গিয়ে সেই বিখ্যাত বেড। সো ভিউয়ার্স অ্যাজ ইউ ক্যান সি এই বেডটা দেখেন, পুরো হচ্ছে কি একটা ডিফারেন্ট টাইপের বেড। এটা হচ্ছে তাদের মাস্টার বেডরুম, এন্ড হি ইজ হেল্পিং মি। উনি হচ্ছে কি এখানে রিজার্ভেশন অফিসার মিস্টার তৌকির। সো কি কি অফারস আছে আমি একটু পরে আপনাদেরকে বলবো। এই ভিউটা দেখুন ভিউয়ার্স, পুরো একটা সি ভিউ। সো আপনি ঘুম থেকে উঠে জাস্ট যখন এই কার্টেনটা সরাবেন এরকম দেখেন, সি জাস্ট পুরো একটা সি একটা ভিউ পাচ্ছেন। এবং এই জিনিসটা আরো ইন্টারেস্টিং ভিউয়ার্স, জাস্ট লুক এট দিস সোনাবাদ। এটা হচ্ছে কি আরেকটা জাকুজি, হ্যাঁ গ্লাস করা। এই যে এই পাশটা দেখেন, এটা হচ্ছে কি আপনার কত বড় ওয়াশরুম, এটা কত বড় ওয়াশরুম। এটা একটা পাশ, এখানে একটা ওয়াশরুম আছে। এই পাশটা দেখাই আমি একটু ভিউয়ার্স, এটা হচ্ছে কি একটা শাওয়ার, এই পাশটা হচ্ছে কি জাকুজি। সো সকালবেলা ঘুম থেকে উঠে ভিউয়ার্স এই জায়গাটা এত সুন্দর। সো এই রুমের ভাড়া ছিল ভিউয়ার্স 275, এবং আরেকটা ভেরি স্পেশাল অফার দিয়ে রাখি আপনাদেরকে। যে কেউ যদি আমার ব্লগ দেখে বা আমার রেফারেন্সে আসেন, এখানে কিন্তু একটা ভেরি স্পেশাল ডিসকাউন্ট পাবেন, যেটা হচ্ছে কি মাত্র 120। আমি প্রাইসটা বলে দিলাম, যে কোনো সময় জাস্ট বলবেন যে এসাজউদ্দিন ব্লগস থেকে আপনারা আসছেন। আর আমাদের পাবলিশ পেজে যদি আপনারা ভিউয়ার্স এই রুমটা নিতে চান, তাহলে কিন্তু একটা আপনাদের কমপ্লিমেন্টারি ডিনার থাকবে। সো লেটস মুভ অন একটু পেছন। এটা হচ্ছে কি ভিউয়ার্স তাদের ক্যাবিনেট যে এরিয়াটা, খুব সুন্দর করে তাকে প্যাসেজের মতো করে পুরোটা ক্যাবিনেট করে রেখেছেন। সো এখানে আপনাদের দরকারি এসেনশিয়ালসগুলো রাখতে পারবেন, এবং প্রত্যেকটা ক্যাবিনেটের ভিতরে বিয়ে সেফটি লকার আছে, যেটা ট্রাভেলিং আসলে খুব ইম্পর্ট্যান্ট। এনিওয়েজ রুমে তারা আরেকটা খুব সুন্দর ফ্লাওয়ার বুকে দিয়েছিলেন, একটা ফ্রুট বাস্কেট তো ছিলই, অনেক রকম ফ্রেশ সিজনাল ফ্রুটস, এবং একটা চকলেট মিষ্টি এবং একটা কোল্ড স্ন্যাকের খুব সুন্দর প্ল্যাটার দিয়েছিলেন। সো রুম থেকে ভিউয়ার্স সাগরের কথা আর কি বলবো, এটা আমি আপনাদেরকে একটা মাত্র ব্যালকনি দেখাচ্ছিলাম। এত সুন্দর ভিউ, এত সুন্দর ওয়েদার ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা জানাই এত সুন্দর ওয়েদার, এত সুন্দর দেশ আমাদেরকে দেওয়ার জন্য। এগুলো ভিউয়ার্স অ্যাজ ইউজুয়াল একটা ছোট কর্নার ছিল রুমের ভিতরে, যেখানে ওয়াটার, টি, কফি স্টেশন সব কিছুই ছিল। এটা হচ্ছে কি তাদের ওয়াশরুম। আমি একটা একটা করে জাস্ট দেখাচ্ছি ভিউয়ার্স, এরকম প্রেসিডেন্সিয়াল স্যুটে অনেকগুলো ওয়াশরুম রয়েছে। সো ওয়াশরুমের ভিতরে এসেনশিয়াল যা যা দরকার সব কিছুই ছিল। এনাফ পরিমাণে টাওয়াল ছিল, এনাফ পরিমাণে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে টয়লেট্রিজ, কম ডেন্টাল কিট, ফেস টাওয়াল, এখানে কন্ডিশনার, শ্যাম্পু, শাওয়ার জেল সবই ছিল। এখানে ভিউয়ার্স ছোটখাটো একটা প্রাইভেট কিচেন আছে, আপনারা দেখতে পাচ্ছেন উইথ অল ইউটেন্সিলস, তারপর মাইক্রো ওভেন, এটা আপনারা ইউজ করতে পারবেন। এখানে কিন্তু 24 আওয়ার্স বাটলার্স থাকবে আপনার সাথে, আপনারা যদি এই রুমটা নেন। এখানে আপনাদের ডাইনিং এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছেন উইথ ভেরি নাইস চ্যান্ডেলিয়ার অ্যান্ড আ ভিউ। সো 24 ঘন্টা আপনার সাথে বাটলার্স থাকবে, যা ইচ্ছা আপনারা খেতে পারবেন, এটা একটা সুবর্ণ সুযোগ। সো ভিউয়ার্স জাস্ট লুক এট ইট, একটা 360 ভিউ আপনি পাবেন। অ্যান্ড আপনি যখন আসবেন, এই যে পুরা সিটা ভিউয়ার্স এখান থেকে দেখা যায়।
এই পাশে আপনি বসে টি কফি খেতে পারবেন, স্মোকিং করতে পারবেন। তারপর এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পুরো সিটে দেখা যায়। সো দিস ইজ দ্য স্পেশালাইজেশন অফ রামাদা বা উইন্ডাম অ্যাট কলাতলি কক্সবাজার, দ্য ভেরি ফার্স্ট চেইন অফ কক্সবাজার। আমাদের অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল যে কক্সবাজারে কেন কোনো বিদেশি চেইন কেউ আসে না। সো এটা বাংলাদেশি মানুষের একটা স্বপ্ন পূরণ হয়ে গেল, এবং ফরেনারদের কাছে আমরা এখন প্রাউডলি বলতে পারবো যে উই কক্সবাজার পিপল আর ভেরি প্রাউড।